বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম, যিনি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ, তার নামে শুরু করলাম। রাজনৈতিক সমস্যার সমাধান করাই হলো আমার দায়িত্ব। আমি সমাধান করতে চাই এই পৃথিবীর রাজনৈতিক সমাধান, যা এই পৃথিবীতে অন্য কোনো মানুষ আপাতত 1400 বছরের ভিতরে পূর্ণাঙ্গ সমাধান করতে পারে না কেউ। তারপরে গিয়ে আমি পারব। পিছন থেকে 1400 বছর এর ভিতরে বিশ্বের রাজনীতি করার মতো, সবগুলো দেশকে নিয়ে রাজনীতি করার মতো লোক ছিল না। আর 1400 বছর পরে গিয়ে আমার কার্যক্রম সমাধান করা, রাজনৈতিক সমাধান, যেই সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাইতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করাবেন, আর কাফিরদের অবস্থান হবে কঠিনতর। কাফিরদের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, যিনি বিশ্বজগতের মালিক। তিনি সমাধান করবেন বিচার দিবসে। সমাধান করবেন যারা অন্যায় করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর সাজা দিবেন। এই সাজা মওকুফ হবে না, এই সাজা ছাড় দেওয়া হবে না। যদিও আমি বলছি বিচার দিবস সম্পর্কে, যে 6 মাস টাইম দেওয়া হলো, এই 6 মাস টাইমের ভিতরে ছয় মাস সময় নির্ধারণ করলাম, যে 6 মাস কাফিরদেরকে ধরা হবে। যারা প্রধানমন্ত্রী, তারা যদি 6 মাসের ভিতরে যদি ক্ষমা না চায়, 6 মাসের ভিতরে যেদিন জনসভা হবে আমি যদি জনসভা সফল করতে পারি, যে জনসভা সামনে রয়েছে, আমার নেতৃত্বে এই পৃথিবীতে জনসভা করব। যেদিন জনসভা হবে সেদিন থেকে, তারপরের দিন থেকে 6 মাস সময় দিলাম। প্রধানমন্ত্রীরা যদি ক্ষমা না চায়, তাহলে আর ক্ষমা করা হবে না। শতকরা 50% যদি ক্ষমা চায়, তাহলে বিচার দিবস করব না। আর যদি 6 মাস ওভারটেক হয়, তাহলে কিন্তু আর ক্ষমা করা হবে না এবং বিচার দিবস করব। সেই বিচার দিবসে যদি কেউ
সাজাপ্রাপ্ত হয় তাহলে তাকে সাজা দেওয়া হবে, তাছাড়া সাজা দেওয়া হবে না। আমার নির্ধারণ রয়েছে। আমার কথা টিভি সেন্টারে উঠার কতদিন পরে তোমাদেরকে ক্ষমা চাওয়ার জন্য কথা বলতেছি। প্রধানমন্ত্রীরা যদি ক্ষমা না চায় তাহলে কিন্তু বিচার দিবস হবে। পরবর্তীতে ক্ষমা চাইলেও আর লাভ হবে না। তাদেরকে কঠিনতর সাজা দেওয়া হবে যদি অন্যায় ধরতে পারি আমি। আর যেসব প্রধানমন্ত্রীকে পোস্টমর্টমের জন্য ধরা হবে, তারা কিন্তু যে জাহান্নামের কথা আমি বলছি, সেই জাহান্নাম ঢুকানো হবে না তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে ঢুকাবেন না। যে জাহান্নাম বিচার দিবসের দিনে জাহান্নাম যেটা বলা হয়েছে সেটা ভিতরে ঢুকানোর আগে তারা কানে ধরে 10 বার উঠবস করতে হবে। যদি উঠবস না করে তাহলে কিন্তু যে সাজা দেওয়ার কথা সেই সাজা হবে। এই সাজা কিন্তু মওকুফ করা হবে না। 10 বার কানে ধরে উঠবস করতে হবে। যদি অন্যায় থেকে মুক্তি পাইতে চায়, এটা প্রধানমন্ত্রীদের জাতিদেরকে নিয়ে তারা কিন্তু কানে ধরে উঠবস করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন। এই ওয়াদা অবশ্যই পূরণ হবে। আমার কথা টিভি সেন্টারে উঠলে এই কথাগুলো শোনানো হবে পুরো মানব জাতিকে। এই পৃথিবীর মানব জাতিকে মুখোমুখিভাবে শোনানো হবে। আর বিচার দিবস অবশ্যই আমি করব। আর আমি সাজাবো বিচার দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই বিচার দিবস সাজানো হবে এবং বিচারের কার্যক্রম অতি দ্রুতভাবে সমাধান করা হবে। আর সকল প্রধানমন্ত্রীকে একসাথ করা হবে। আমার নেতৃত্বে দেওয়ার পূর্বে যারা প্রধানমন্ত্রী ছিল তাদেরকে একত্র করে আনা হবে এবং আমি আমার প্রধানমন্ত্রী যাদেরকে বানামো বলছি এখনো বানাই না। আর আমি যদি বানাইতে পারি তাহলে কিন্তু তাদেরকে আমি একত্র করব এবং সাবেক প্রধানমন্ত্রীদের এবং আমার প্রধানমন্ত্রীদের একত্র করব। একত্র করার পরে সিস্টেম মোতাবেক বিচার দিবস হবে। এই বিচারের কথা মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন বিচার দিবসের মালিক। আর সেই কার্যক্রম সামনে অগ্রসর হলে এই বিচার দিবস হবে। এটা কিন্তু মানব জাতির জানা ছিল না যে বিচার দিবসটা কখন হবে। তারা তো জানতো বিচার দিবস হবে এই পৃথিবীর
তারা জানতো বিচার দিবস হবে, এই বিচার দিবস কখন হবে সেইটা জানতো না। এটা যে আমি করব, আমিও আমার বয়স যখন 30-এর পূর্বে ছিল, 30 হওয়ার আগে আমি জানতাম না আমি যে এই বিচার দিবস করতে হবে, এই ওয়াদা যে আমার রয়েছে এইটাও আমি জানতাম না। আমি ধীরে ধীরে জানতে জানতে এতটুক পর্যন্ত আসছি। আর বিচার দিবস, এই বিচার দিবস তোমাদের জানা ছিল না যে কে করবে বিচার দিবস। মালিক কিয়ামতের দিন, যিনি বিচার দিবসের মালিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন বিচার দিবসের মালিক। আর তার নেতৃত্বে আমি কিন্তু বিচার দিবস সাজাবো এবং বিচারের কার্যক্রম হবে। এই পৃথিবীকে ধ্বংস করে দিয়ে মাটির তলতনে উঠানো হবে, উঠে তোমাদের দেহ সহকারে উঠানো হবে। এমন কথা আহলি কিতাবের মধ্যে কোনো জায়গার মধ্যে নাই। 100 কিতাবের ভিতরে কোনো কিতাবের মধ্যে নাই যে তোমাদেরকে মাটির তল থেকে উঠাবেন। সকল মানুষ মারা যাওয়ার পরে মাটির তল থেকে উঠানোর পরে বিচার দিবস হবে, এমন কথা নাই। আর তোমরা বলো যে বিচার দিবস হবে সব ধ্বংস হওয়ার পরে, তারপরে ধুলোর সাথে সব হয়ে যাবে, তারপরে মানুষদেরকে উঠানো হবে, তারপরে বিচার হবে। এই কথাগুলো তোমরা বলো, এগুলো আলিম ওলামারা বলে যে বিচার দিবস সব জিনিস শেষ হওয়ার পরে তারপরে তাদেরকে উঠানো হবে। এমন কথা আহলি কিতাবের মধ্যে নাই যে মারা যাওয়ার পরে দেহ সহকারে উঠানো হবে। এমন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিভি সেন্টার নয় এবং কিতাবের কোনো জায়গাতে বলেন না, কোনো কিতাবের মধ্যে বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100 কিতাব রয়েছে এই পৃথিবীতে। এমন কোনো কিতাবের মধ্যে বলেন না যে তোমাদের দেহ সহকারে উঠানো হবে, উঠিয়ে বিচার করবেন, এমন কথা বলা নাই। আল্লাহ ব্যক্তি হিসাবে আমারে কিন্তু এই ওয়াদা পূর্ণ করতে হবে। বিচার দিবস সাজাতে হবে এবং বিচারের কার্যক্রম চলবে যতদিন পর্যন্ত না বিচারের কার্যক্রম হয়, ততদিন পর্যন্ত আমার প্রধানমন্ত্রীগণ একত্র থাকবে। আমি প্রধানমন্ত্রী বানাবো এই পৃথিবীর মধ্যে, প্রত্যেক দেশের মধ্যে। আমি প্রধানমন্ত্রী বানাতে আমার কষ্ট হবে না, আর আমার বিভিন্ন ভাষাও শিখতে হবে না যে প্রধানমন্ত্রী বানানোর জন্য। আমি যেই নেতৃত্ব দেব সেই নেতৃত্বভাবে আমার প্রধানমন্ত্রীরা প্রধানমন্ত্রী হবে। প্রত্যেক ইবাদতখানা থেকে 10 জন করে নেওয়া হবে। এই বিচার দিবস হবে সামনে, অতি নিকটবর্তী হলো বিচার দিবস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা বলেন না যে সকল কিছু ধ্বংস করার পরে জাহান্নাম বানাবেন। এমন কথাও বলা হয় না যে এই পৃথিবী ভাঙ্গার পরে, এই পৃথিবী আসমান জমিন ভাঙ্গার পরে বিচার দিবস হবে, এমন কথা নাই কোনো কিতাবের মধ্যে, কোরআনেও নাই। এবং আহলি কিতাব
যেগুলো আছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন পূর্বে আহলি কিতাব, আর চারখানা কিতাব বিলুপ্ত হয়েছে। তাওরাত, জবুর, ইনজিল, এই তিনখানা কিতাব বিলুপ্ত হয়ে গেছে। আর রয়েছে আরো একটি কিতাব বিলুপ্ত হয়েছে, সেই কিতাবটি হলো হেল কিতাব, যেটা আদম আলাইহিস সালামের উপরে নাজিল করা হয়েছিল, যেটা আদম আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কিতাব কিন্তু সেই সম্পর্কে তোমাদের কাছে হেল কিতাব সম্পর্কে এই পৃথিবীর কোনো জায়গার মধ্যে নাই যে হেল কিতাব আছে, এবং কি তাওরাতও নাই। তাওরাত তার উপরে নাজিল করা হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল কিতাব নাজিল করা হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে, সেটাও বিলুপ্ত হয়ে গেছে। জবুর কিতাব বানানো হয়েছে, তাওরাত কিতাব বানানো হয়েছে, নাজিল করা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপরে। আর কোন কিতাব কোন নবীর উপরে নাজিল করা হয় না। 104 খানা কিতাবের ভিতরে 100 খানা কিতাব কারোর উপরে নাজিল করা হয় না। সেটা বিশ্ব জগতের রসুলের উপরে সিস্টেম করা হয়েছে, যেন কথা বলতে পারেন বিশ্ব জগতের রসুল, এবং সব কিতাবগুলো যাতে একত্র করে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে পারেন, এই হিসাবে কিতাবগুলো রয়েছে, সিস্টেম করা হয়েছে এই পৃথিবীর কিতাবগুলো। আর আমি কিন্তু এই পৃথিবীর কিতাবগুলো নিয়ে কথা বলছি। আমার পূর্বে কেউ যদি কিতাবগুলো সম্পর্কে কোনো নবী যদি কথা বলে থাকেন, তাহলে সেই নবীর কথা কোনো নবী কথা বলেন না যে তার উপরে 100 কিতাব সিস্টেম করা হয়েছে, এটা অন্য কোনো নবীর ব্যাপারে বলা হয় না। যে মুহাম্মদ আলাইহিস সালামের কথা বলো তোমরা, আলিম ওলামারা বলে মুহাম্মদ আলাইহিস সালামের উপরে তিনি কি 100 কিতাব টেনে কথা বলছেন? সেই কথাগুলো মুখোমুখি আছে তোমাদের সামনে? যদি মুখোমুখি থাকে তাহলে তোমরা জানতে পারবে। হাদিসের মধ্যেও নাই যে 100 কিতাব তার উপরে নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন 100 কিতাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার উপরে সেই কিতাবগুলো নাজিল করা হয় না। আর সম্পূর্ণ হিসাব কিতাব আমি টানছি 100 কিতাব। আর এই ধর্মগুলো হবে একে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে এই পৃথিবীর মানুষগুলো আসতে হবে। ইসলাম ধর্মের দিকে আসতে হবে, এবং আমি নিজকে প্রতিষ্ঠিত করব ইসলাম ধর্মের উপরে, যেন ইসলাম ধর্মকে এই পৃথিবীতে অনন্তকাল রাখা যায়। আমার মৃত্যু হবে, আমার দেহ চলে যাবে, কিন্তু আমার কথাগুলো চলে যাবে না, এগুলো তোমাদের সাথে থাকবে। এই পৃথিবীর মানব জাতির সামনে আমার কথাগুলো থাকবে মুখোমুখিভাবে। যখন আমি প্রতিষ্ঠিত করব আমার কথাগুলো, তখন আমার কথাগুলো টিভি সেন্টারে তোমাদের মুখোমুখি হবে। তোমরা তো মুখ বাঁকা করে চলে যাচ্ছ, যে আমার কথাগুলো শোনার পরে তোমরা তো মুখ বাঁকা করে
চলে যাচ্ছ, তোমরা উল্টে দিচ্ছ যে আমার কথাকে। এখন আমার কথাকে উল্টিয়ে দিতে চাইবে, কিন্তু সফল হবে না। যারা আমার কথা শুনবে তারা কিন্তু কাফির ব্যতীত কেউ আমার কথা মুখ ফিরিয়ে নিবে না। যারা এই পৃথিবীর প্রধানমন্ত্রী আছে, এরাই হলো ইবলিসের দল, এরা ইবলিসের অন্তর্ভুক্ত। এরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তর্ভুক্ত নয়। যেসব প্রধানমন্ত্রী আছে, আর আমি প্রত্যেক প্রধানমন্ত্রীকে একত্র করব, একত্র করার পরে বিচার দিবস হবে এবং বিচারের কার্যক্রম হলে তারপরে যারা অন্যায় করেছে তাদেরকে সাজা দেওয়া হবে, কঠিন লাঞ্ছনাদায়ক সাজা দেওয়া হবে। এই সাজা থেকে রক্ষা পাবে না কোনো অপরাধী। আর যদি অন্যায় ধরতে না পারি, তাহলে আমি কাউকে শরীরের মধ্যে একটা আঁচলও দিব না। আমি বিনা কারণে কাউকে একটা আঁচল দিতে চাই না। আর যারা কানে ধরে উঠবস না করবে তাদেরকে তাদেরকে জাহান্নামে ঢুকানো হবে, আর আমি জাহান্নাম বানাবো। আমি কিন্তু জাহান্নাম বানাবো এবং এটার ভিতরে ঢুকতে হবে, অপরাধীরা ঢুকতে হবে। যেমন আছে আহলি কিতাবের মধ্যে হুমকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুমকি রয়েছে আহলি কিতাবের মধ্যে, সেইভাবে হুমকি দিচ্ছি আমি হুমকি দিচ্ছি, তাদেরকে ধরবো, তাদেরকে সাজা দিব। অথচ এত গুরুত্বপূর্ণ কথা বলি, কিন্তু টিভি সেন্টারে এখনো উঠে নাই। আমার কথা অবশ্যই উঠবে, আর আমার বিরুদ্ধে প্রধানমন্ত্রীরা কথা বলবে। আমার কথা টিভি সেন্টারে উঠার সাথে সাথে প্রধানমন্ত্রীরা আমার বিরুদ্ধে চলে যাবে। আমি ভালো করেই জানি যে আমার বিপক্ষে তারা যাবে, আর আমি 15 দিনের ভিতরে কারোর কথা জবাব দেব না। আমার কথা টিভি সেন্টারে উঠার পরে যতক্ষণে টিভি সেন্টারে উঠার পরে যতক্ষণে জনসভা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কারোর কথার জবাব দিব না। আগে আমি জনসভা করতে হবে। 1 ঘন্টা জনসভা করার পরে আমি তারপরে চিন্তা ভাবনা করে প্রধানমন্ত্রীদের কথার জবাব দিব। তার আগে আমি কিন্তু জনসভা করার আগে আমি কথার জবাব দেব না। হয়তোবা আমাকে দেখতে দেখা যায় যে আমি সাধারণ একজন মানুষ, কিন্তু অসাধারণ কাজ করাই হলো আমার দায়িত্ব। এই দায়িত্ব আমি দিয়েছি, অন্য কেউ আমাকে এই সহায়তা করে নাই। কোনো মানুষ আমাকে সহায়তা করে নাই। এই সিস্টেম সামনে অগ্রসর হবে। আর আমি যদি বিশ্বজগতের রসুল হই, তাহলে আমি অবশ্যই জনসভা সফল করতে পারবো। আর যদি আমি বিশ্বজগতের রসুল হই, তাহলে কিন্তু বিচার দিবসও করতে পারবো। আর যদি আমি সত্যিকারী রসুল হই, তাহলে কিন্তু আমি প্রধানমন্ত্রী বানাইতে পারবো। আর যদি মিথ্যাকারী হই, তাহলে আমি দুলের সাথে চলে যাব।
আমাকে বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ ছাড়া আর কেউ থামিয়ে রাখতে পারবে না এবং ইসলামকে পিছের মধ্যেও পালাইতে পারবে না। এই কথাগুলো তোমাদের কাছে আমার মুখোমুখি কথাগুলো শুনবে। বিচার দিবস সামনে এবং কি এই বিশ্বজগতের ভিতরে যত পৃথিবী আছে সকল পৃথিবীর মধ্যে একই সিস্টেমে হবে না। সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীগণ রয়েছে, তাদের নেতৃত্বে অনন্তকাল চলবে। এখানে যেমন আমার নেতৃত্বের মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম ক্ষমতা আসবে। এই ইসলাম ক্ষমতার থেকে সরাতে পারবে না কোনো জালিম। ইবলিসের বাহিনী ধ্বংস করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলকে। আর ইসলাম ধর্মের উপরে নিজকে প্রতিষ্ঠিত করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনের মধ্যে বলছেন যে আপনি নিজকে প্রতিষ্ঠিত করুন, আর সেই লোকে কিন্তু আমি। 1400 বছর পরে কোরআনের কথা হিসাবে 1400 বছর পরে 1700 বছর পরে আইসা 1700 বছর পরে আইসা কিন্তু আমি সেই ব্যক্তি যে আসছি আমিও জানতাম না। যখন আমার এখানে 30 বছরের আগে আমি জানতাম না যে এই সম্পর্কে যে আমি এত কিছু করব। নির্ধারণ ছিল, নির্ধারণ অনুযায়ী কথা হয়েছে এবং কথার মাধ্যমে আমি জানতে পারছি। পূর্বের নির্ধারণ যদি না থাকতো তাহলে আমি এইটাও জানতে পারতাম না। আর আহলি কিতাবগুলো যে আমি একত্র করে ফেলবো সেইটাও আমি জানতে পারতাম না।